ঢাকা মহানগর উত্তর রূপনগর থানাধীন এলাকায় রূপনগর টিন সেটের পেছন দিক থেকে যেই নালটি বের হয়েছে, এই নাল দিয়ে সবসময় ময়লা পানিগুলো বিভিন্ন দিক থেকে আসে, কিন্তু মাঝে মধ্যে জায়গাটি অনেক ভরে যাওয়ার কারণ হয়েছে যে বিভিন্ন মানুষ এখানেই সব কিছু ফেলে দেয়। রূপনগর থানা শ্রমিক দল সাধারণ সম্পাদক শামসুল আলম মিন্টু সাহেব আছেন। একটু ভাইয়া, আজকে দেখলাম সকাল থেকেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী আমিনুল হক সাহেব বিভিন্ন বিষয়ের উপরে তদারকি করছেন, তো আপনারাও ছিলেন। একটু প্লিজ বলবেন মানে কি পদক্ষেপ নিচ্ছেন এই খাল পরিষ্কারের জন্য? আমাদের আজকে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক ভাই আজকে সকালও এলাকায় বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। দোয়ারিপাড়ার 16 নম্বর স্কুলের পাশের যে রাস্তাটি বন্ধ করে রাখছে, এই রাস্তাটি ইঞ্জিনিয়ার সাহেবকে খুঁজে ডেকে এনে ওই রাস্তাটা সুন্দর করে করার জন্য নির্দেশ দেন এবং আমাদের এই যে চিলপাড়ে খাল আছে, খালগুলারে দুই সাইডে রাস্তা পাকা করে ড্রেন করে, ড্রেনের সাইডে রাস্তা পাকা করে সুন্দর করে দেওয়ার জন্য উনি নির্দেশ দিয়েছেন। আর এই কাজগুলো আমাদের সাথে আমিনুল হক ভাই, আমাদের মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী এবং আমাদের আউয়াল ভাই সাবেক সভাপতি এবং আমরা শ্রমিক দলের নেতৃবৃন্দ ছিলাম এই পরিদর্শনে। তো আপনি তো এলাকায় থাকেন সবসময়, আমরা দেখতে পাচ্ছি যে আপনি সবসময় আপনার এলাকায় থাকেন। এই যে এখানে যাতে ময়লা না ফেলে, তো সেই ব্যাপারে আপনারা একটু তদারকি হন না কেন? যে আমরা তো যথেষ্ট এই চেষ্টা করতেছি, কিন্তু আমাদের নেতারা যেভাবে খাল পরিষ্কার করার জন্য ওইটা বুড়া লাগছে, এখন যদি খালপাড়ের যে বাড়িঘরগুলো আছে তারা যদি একটু সতর্ক না হয় তাহলে আমরা 24 ঘন্টা কত চেক দিয়ে রাখবো। কিন্তু এই নোংরামির থেকে আমরা প্রত্যেকটা মানুষই বাঁচতে চাই, আর এই ঝিলগুলা খালগুলা পরিষ্কার দেখতে চাই আমরা সব। আচ্ছা, আপনি কি ময়লা ফালান এই নালে? ময়লা টয়লা ফেলেন নাকি? না, আমরা কোনো ময়লা ফেলাই না। ময়লা ফেলানো যারা ফেলায় তাদেরকে প্রতিহত করা লাগে, প্রতিদিন চিল্লি করে এগুলো সরাই দিই। ভাই ভালো আছেন? ময়লা ফালান? ফেলাই না, মাঝে মধ্যে দেখি আর কি মানুষে ফেলায়। মানুষে ফেলায় তখন ডাক দিতে পারেন না? ডাক দিলে আমাদের কথা শুনে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আশরাফুল আলম। বাড়ি কোথায়? বাড়ি ফুলবাড়ি থানা, নাগেশ্বরী, কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট। ভাই একটু কথা বলবো, এদিকে আসেন। ভাই এই যে এই রূপনগর টিন সেট পেছন দিয়ে যে নালটা সবসময় ভরে যায়, এত পরিষ্কার করার পরেও এটা কিভাবে এভাবে বর্তমান যে ক্লিয়ার আছে এটা কিভাবে রাখা যায়? ওই যে ব্রিজের নিচে দুটো পাইপ আছে, পাইপটা মনে করেন একবার পানি মিশানো, তো তার জন্য কস্তুরি ময়লা যত আবর্জনা আছে সব আটকে থাকে। ওটা যদি ক্লিয়ার করার পাইপটা ইয়ার মতো উঁচা করার মতন বা একবার ঢুকাই দেওয়ার মতন কোনো ইয়া থাকে, এটা করাই দিলে তাহলে আর এখানে ময়লাটা বাঁচবে না। এখানে জায়গাটা আমরা নিজেরাই ব্যবহার করি, আর এটা হচ্ছে আপনার যদি ময়লা না ফালায় তাহলে হয়তো আমরা নিজেরা পরিষ্কার থাকলে বা গাড়ি আসলে গাড়ির মধ্যে উঠে দিলে তাহলে কিন্তু হ্যাঁ ভালো। আর এখানে আসসালামু আলাইকুম ভাইয়া, এই যে আপনার পেছনে যে খালটি দেখছি, এই খালে কি ময়লা ফালান নাকি? না, আমাদের কিন্তু ময়লা হয় না, আমরা ময়লা ফালাই না। ময়লা ফালান না? আপনার নাম কি? আমার নাম চুন্নু মিয়া। চুন্নু ভাই, চায়ের দোকানে যে কলার চোকলা মোকলা এগুলো ফালান না? না, আমার কাছে আসেনি, দেখেন তো কলা মনে আসেনি। এই যে দোকানে কলা রাখো বা এই যে জিনিসপত্র ওই খালে ফালাও? জি না, খালি নোংরা হয়, এই জন্য ফেলি না। তোমার নাম কি? মোহাম্মদ মারুফ। শুনছি যে জাহাঙ্গীর, ওই যে কুড়িগ্রামের জাহাঙ্গীর নাকি ফালায় এখানে ময়লা ফালায় জাহাঙ্গীরে? জি হ্যাঁ, ও তো একটা ফালায় না? জি হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, অনেকবার বাধা করার পরও ফেলাইছে। আচ্ছা ঠিক আছে, তো ওকে দেখাই দিয়ে তো পুলিশের হাতে তুলে দিতে হবে ও কেন এই ঝিলপাড়ায় এই জিনিসপত্র ফালায়। ঠিক আছে।